আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। সকালেই আজকে বিছানা গুছিয়ে নিতেছিলাম। বিছানাটা গোছানো থাকলে ঘরটা সুন্দর লাগে। এরপর আমি রুমটা ঝাড়ু দিলাম। সেদিন আমার কাজ ছিল না কোনোই, তো তাই আমি চালু চালু করে করতেছিলাম। এরপর চলে গিয়েছিলাম আমার মেয়ের স্কুলের বেতন, পরীক্ষার ফিস টিস সেগুলো দিতে। এরপর বাসায় এসে গোসল করে আবার একটু কোরআন শরীফ পড়েছিলাম। পরে দুপুরের খাবার খেয়েছিল আমার মেয়ে। আর এখানে সব কিছু আমি গোছাচ্ছিলাম। একটা চাবি খুঁজে পাইতেছিলাম না। টেনশনে আমার একটু ভালো লাগতেছিল না। চাবি খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে যাচ্তেছি। এখন পর্যন্ত চাবিটা পাইনি। এমন কোনো জায়গা বাদ নাই যে আমি খুঁজি নাই, কিন্তু চাবিটা রুম থেকে কোথায় গেল আমার টেনশন এত খারাপ লাগতেছিল। এটা এর পরের দিনের ভিডিও। সেদিন সকালে উঠে আবার এই যে ডাল ভিজিয়েছিলাম, আর আমার লইট্টা মাছ রান্না করতেছিলাম, আমার পছন্দের লইট্টা মাছ। এরপর আমার শাশুড়ি দেখি বাজারে গিয়েছিল, উনি আবার বাজার থেকে একটা কাঁঠাল নিয়ে এসেছিল। এই কাঁঠালটা দেখতে সুন্দর, কিন্তু খেতে মজা ছিল না। যাই হোক, এরপর সকালে না, 12টার দিকে আমি একটু রুটি আর গোস্ত নিয়েছিলাম আমার ছেলের জন্য। ও খেতে চায় না বলতে একদমই খেতে চায় না, খুব জোর জবরদস্তি করে একটু খাইয়ে দিয়েছিলাম। আর এই যে আমি একটু চা খেলাম। আমার কেন জানি ইদানিং এত চা ভালো লাগতেছে বলার বাহিরে। আর এই যে ডিম এনেছিল, ডিম ধুয়ে রাখলে আমার কাছে ভালো লাগে, আর না ধুয়ে আমি ফ্রিজে রাখি না। আর এই যে খাওয়া দাওয়ার পর জমে গিয়েছিল এতগুলি জিনিস, এগুলো সব আমি ধুয়েছিলাম। এগুলো ধোয়া টোয়ার পর আবার রুমে এসে আমার ছেলে মেয়ে পাখি নিয়ে খেলতে খেলতে এত খাবার দেয়, ওরা যা খায় তাই দেয়। তো দেখেন এখানে কত পিঁপড়া হয়ে গিয়েছিল। পরে খাঁচার পুরা পরিষ্কার করেছিলাম, ধুয়েছিলাম, ওষুধ দিয়েছিলাম। এরপর জোহরের সময় নামাজ পড়ে আবার এদিকে ওদের খাবার দিয়েছিলাম। এখানে ওরাও খেয়েছিল, আমিও খেয়েছিলাম। এখানে আমাদের 3 জনের খাবার ছিল, মানে আমার মেয়েও খাবে, আমার ছেলেও খাবে। এই যে আমার ছেলেরটা খাবে, আর আমার মেয়ে কোনো দিনও সম্পূর্ণ খাবার শেষ করে না, তাই ওর ওখান থেকে আমি খেয়ে ফেলি। আর এই যে বিকেলে এত ক্ষুধা লেগেছিল, তাই আমি মুড়ি দিয়ে গোস্ত দিয়ে খেয়েছিলাম। আমার অ্যালার্জির কারণে আমি গোস্তও খেতে পারি না, তারপরও একটু খেয়েছিলাম। এরপর রাতে আমার ননদের হাজবেন্ড এসেছিল। আমার ননদের ছেলে আলহামদুলিল্লাহ পাশ করেছে, তাই মিষ্টি নিয়ে এসেছিল, আর সাথে নিয়ে এসেছিল এই যে মুরগির বিরিয়ানি। আমার ননদের ছোট ছেলে আবার কোরআন শরীফ নিয়েছিল, তাই ওর টিচার বলেছিল বিরিয়ানি খাবে, তাই আলহামদুলিল্লাহ